শনির উদয় এবং সিংহ লগ্নের ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটা আমাদের আলোচনার আজকের বিষয়। সিংহ রাশির আমি আরেকটি ভিডিও বানাবো, কারণ সিংহ রাশি চলছে হচ্ছে শনির ঢাইয়া। ঠিক এই ভিডিওর পরে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আমার কথা ইনফ্যাক্ট যখন শেষ হবে এন্ড স্ক্রিনও ফুটে উঠবে ভিডিওটি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো রাশি লগ্ন দুটি আলাদা ভিডিও, তো লগ্নের ক্ষেত্রে আমরা আলোচনাটা এখানে সীমাবদ্ধ রাখছি। রাশিটা অবশ্যই যেহেতু ঢাইয়া চলছে একটু আলাদা করে বলতে হবে এবং সেটা আলাদা ভিডিওতে বলবো। সিংহ লগ্ন যাদের, শনি কিন্তু তাদের অষ্টমে অবস্থান করছিল এবং ইনফ্যাক্ট এখনো করছে। শনি কিন্তু এবারে অস্তমুক্তি ঘটিয়ে আবার শক্তিশালী। অস্তকে পাঠিয়েছিল আপনাদের রাশির অধিপতি সূর্য, অর্থাৎ শনি কিছুটা লগ্নের ফল দিচ্ছিল। তো এক্ষেত্রে শনি কিন্তু এবারে মার্গী হয়েছে। ইতিমধ্যে সূর্য কিন্তু তুঙ্গস্থ হয়েছে, মার্গী তো আছে, অবশ্যই এখানে অস্তমুক্তি উদয় হয়েছে। তো এখানে এবার শনি উদয় হওয়ার জন্য কি হবে দেখুন। শনি আপনাদের সপ্তম পতি, অর্থাৎ বিবাহ, ব্যবসা, সামাজিক সম্পর্ক ইত্যাদি এগুলো অধিপতি, প্লাস শনি হচ্ছে আপনাদের ষষ্ঠপতি, রোগ রিপু ঋণ। ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন। বিপরীত পরিস্থিতির মধ্যে যারা পড়ে আছেন, খুব সমস্যা, খুব প্রবলেম, নানা রকম ধরনের টেনশন কাজ করছে, সেই বিপরীত পরিস্থিতি থেকে আপনি কিন্তু কোনো বিষয় সুরাহা পেয়ে যাবেন, সমাধান পেয়ে যাবেন। এই বিষয় থেকে কিছু ভালো ফল অবশ্যই পাবেন। চলতি মামলা মোকদ্দমার গতি প্রকৃতি একটু স্পিডি হবে, অর্থাৎ যে মামলা মোকদ্দমা চলছিল সেখানে আপনি জয়লাভ করবেন বলছি না আমি, কিন্তু মামলাগুলো একবারে কোনো নিষ্পত্তির জায়গা ছিল না, চলছে তো চলছে, একটা গতানুগতিক জায়গা ছিল, সেখানে একটা স্পিড হবে, জায়গাটা অনেকটা গতিশীল হবে। গুপ্তবিদ্যা, অষ্টম ভাব হচ্ছে আয়ু, গুপ্তবিদ্যা, এই বিষয়গুলো যদি দেখেন, গুপ্তবিদ্যা যারা চর্চা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো হবে। এবং এখানে যারা যে কোনো বিষয়ে যদি দেখি বিশেষভাবে যারা গবেষণায় রিসার্চ সাধনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অতীব ভালো যাওয়ার সম্ভাবনা, খুব স্ট্রং যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং এই সময়কালটা যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে, যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে সময়টা ভালো। পরীক্ষার্থী যারা কম্পিটিটিভ এক্সামের সামনে বসছেন বা কোনো রেজাল্ট পাবলিশের অপেক্ষা আপনি করছেন, সেক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন এবং রেজাল্ট পাবলিশগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু গুড রেজাল্ট হরোস্কোপে অবশ্যই কিন্তু থাকছে। এবং স্পোর্টস পার্সন যারা আছেন, খেলাধুলার জগতে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। শত্রু নাশ হবে, শত্রুরা যারা ছিল তারা দূরীভূত হবে, শত্রু নাশ হবে, বিষয়টা খেয়াল রাখবেন। কিছু ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, জয়েন্ট পেন রিলেটেড সমস্যা ইত্যাদি বিষয়ে যারা ভুগছেন একটু খেয়াল রাখতে হবে এই সময়কালটা। এটা কিন্তু লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। এবং জেনারেলি এই সময় আমি এটুকু বলবো, শনি অষ্টমে থাকার জন্য কিছু ক্ষেত্রে দাম্পত্য অশান্তি যাদের চলছে, এটা ডিপেন্ড করছে জন্মছকে শনি কিরম আছে আপনার। কারণ জন্মছকে যে জায়গায় শনি বসে আছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ জন্মছক আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। আমি এখানে তিনটে পয়েন্ট দেখতে পাচ্ছি, শনি ষষ্ঠপতি, সপ্তমপতি এবং অষ্টমে বসে আছে, কিন্তু যে বিষয়টা হিডিন রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনার জন্মছকে কোথায় আছে। এটার জন্য আপনার জন্মছক দেখতে হবে, নাহলে তো বলা সম্ভব নয়। তো জন্মছকে শনি যদি যেখানে যদি খারাপ থাকে, তাহলে এই সময় কিছুটা দাম্পত্য অশান্তি বা দাম্পত্য ক্ষেত্রে যদি দেখেন কিছু জায়গায় একটু বাধা বিঘ্নতা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু রিলেশনশিপে কিছু সমস্যা, এগুলো কিন্তু আসার একটা জায়গা তৈরি হয়েছে ছকে। এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যদি দেখেন কোনো কোর্ট কাছারি বিষয় চলছে বা দাম্পত্য অশান্তি খুব চরমে উঠেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছক কাউন্সিলিং করানো অনিবার্য, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে স্বামী স্ত্রী জীবনে তো কোনো কেরিয়ার ট্রান্সফরমেশন এই সময় হতে পারে, অর্থাৎ আপনার স্বামী স্ত্রী যিনি আছেন তার কোনো কেরিয়ার চেঞ্জ হলো, কেরিয়ার সুইং হলো, চাকরি পরিবর্তন হলো, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে বাড়ছে। তার হেলথের প্রতি একটু খেয়াল রাখা জরুরি, এটা অবশ্যই আমি বলবো, তার হেলথের প্রতি খেয়াল রাখা জরুরি। আপনাদের ক্ষেত্রে এখানে জেনারেলি আমি এটুকু বলতে পারি যে একটু বাদ বিচার করে কোনো গ্রুপ, সংগঠন এগুলোর মধ্যে একটু মাথা গলাবেন, কারণ শনি অষ্টমে যেহেতু আছে, তো এক্ষেত্রে একটু বাদ বিচার করা কিন্তু অনিবার্য। তবে এই সময় কিন্তু অনেক সিক্রেট অর্গানাইজেশন বা কোনো গোপন সংস্থা বা সিক্রেট ছোট কোনো গ্রুপ, এগুলোর মধ্যে ইনভলভমেন্টের প্রবণতা বা টেন্ডেন্সি আমরা হরোস্কোপে আপনাদের দিক থেকে দেখতে পাবো। এই জায়গাটা অবশ্যই হরোস্কোপে দেখা যাচ্ছে এবং এটা সব ক্ষেত্রেই যে খারাপ তা নয়। তবে এখানে কিন্তু সাধনা, গবেষণা, কোনো আধ্যাত্মিক চর্চা, এগুলোও কিন্তু ধর্মচর্চা, এগুলোতেও কিন্তু এই সময় ভালো ফলের আওতাধীন হতে পারে হরোস্কোপ। এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। শনি যেহেতু এখানে ষষ্ঠে, তো এখানে
গুপ্ত শত্রু যারা আছে তারা দূরীভূত হবে, গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন, গুপ্ত শত্রু কোথায় আছে না আছে এগুলো জানতে পারেন। আটকে থাকা কোনো প্রপার্টি, আটকে থাকা টাকা, শ্বশুরালয় থেকে কোনো প্রাপ্তি হওয়ার থাকলে, মানে শ্বশুর বাড়ির তরফ থেকে সে যৌতুক হোক, কোনো টাকা পয়সা হোক, কোনো পৈতৃক সম্পত্তি হোক, যাই হোক, সেগুলো কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে ভীষণভাবে কিন্তু দেখাচ্ছে। এটা লগ্ন সাপেক্ষে ভীষণভাবে কিন্তু প্রযোজ্য। এই বিষয়টা কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন। দেখুন, শনি অষ্টমে থাকার জন্য আপনার যে সেক্সুয়াল লাইফ বা যে যৌন সম্পর্ক স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে হোক, সেক্ষেত্রে জন্মছকে শনি খারাপ থাকলে এই শনির অবস্থান একটু বাদ সাধতে পারে, বা কোনো সেক্সুয়াল ডিজিজ বা গুপ্তাঙ্গ রিলেটেড কোনো সমস্যা, এই জাতীয় বিষয়গুলোতে একটু খেয়াল রাখতে হবে। লগ্ন সাপেক্ষে এই জায়গাটা একটু নেগেটিভ পয়েন্ট হতে পারে, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শের সাথে সাথে আপনার জন্মছক কাউন্সিলিং করানো অতি আবশ্যক। আমরা শনির দৃষ্টিগুলোকে নিয়ে চর্চা করব, তবে তার আগে একটু বলে দিই, আপনারা যারা দেখছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে এই যে নাম্বারটি দেখছেন, এতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। এখনই করতে পারেন, অবশ্যই আলোচনা আমাদের সঙ্গে ফোনে আপনি করতে পারেন। অসুবিধে না থাকলে চলে আসতে পারেন চেম্বারে, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষভাবে একই রকম স্যাটিসফ্যাকশন পাবেন। এবং অবশ্যই আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যত সময় লাগবে, যতক্ষণ লাগবে সমস্ত বিষয়গুলোকে বিস্তারিতভাবে ডিটেলে আলোচনা করা হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, একদম একান্ত গোপনে আপনার প্রাইভেট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। এবং ভিডিওটি যারা দেখছেন, আপনার তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, জানেন, এগুলো বলতে লাগে না, আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি কিন্তু ফলো করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় আপনি পেয়ে যান। এটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আমাদের যে বিষয়টা চর্চা করতে হবে, শনি দৃষ্টি সকল। শনি দৃষ্টি সকলের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, শনি প্রথম যে তৃতীয় দৃষ্টিটা দিচ্ছে সেটা আপনাদের রাশির কর্মভাবে দিচ্ছে। জব চেঞ্জ, জব ট্রান্সফার এবং নতুন কর্মপ্রাপ্তি সব ক্ষেত্রেই কিন্তু শনি এফেক্টিভ, অর্থাৎ জব চেঞ্জ, ট্রান্সফার এগুলোর ক্ষেত্রে জোরালো সম্ভাবনা এই সময় আছে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা আছে। ডিপার্টমেন্টাল এক্সাম ইত্যাদি যারা দিতে চাইছেন, খুব ভালো ফল এখানে পেতে পারেন। যে কোনো ক্ষেত্রে চাকরিতে কিছু চেঞ্জেস, পরিবর্তন, উন্নতি আসতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে ঝুট ঝামেলা কিছুটা আসবে, অর্থাৎ কাজের দায়িত্ব বাড়া, কাজের প্রেসার বাড়া, এগুলো কিন্তু আসবে। যে আমি যেরকম বললাম, ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল পাবেন। পার্টনারশিপে একটু সমস্যা থাকলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন, কিন্তু চাকরি ক্ষেত্রে কাজের প্রেসার, দায়িত্ব বাড়বে। কিন্তু ফ্রেশার্সদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জায়গাটা ভালো হতে পারে, আপনার চাইতে বা না চাইতে কিছু ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও রয়েছে। পরবর্তী শনি দৃষ্টি হচ্ছে, এখানে শনি সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে, অর্থভাবে। দেখুন, প্রথমত শনি অস্ত ছিল, তো শনি উদয় হচ্ছে। যাদের টাকা পয়সা ভুল খাতে খরচ হচ্ছিল সেটা একটু কমবে, তবে ফিনান্সিয়াল জায়গাটা আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতেই হবে, কারণ ফিনান্সিয়াল জায়গায় শনির দৃষ্টি পড়ছে। যে কোনো অর্থভাবে দৃষ্টি পড়া, অর্থাৎ শনির দৃষ্টি মানে আপনার কিছু অর্থ ভুল খাতে ব্যয় বা ইত্যাদি, সেগুলো আটকালেও কিছু বিষয় আপনি সিস্টেমেটিক্যালি অর্থ ঠিক সঞ্চয় করতে পারছেন না। যে বিষয়গুলোতে আপনার হয়তো অর্থ ইনভেস্ট করা উচিত, সেগুলো সেই সময় উপযোগী করছেন না। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, আর্থিক পরিকল্পনাগুলোর অভাব দেখা দিচ্ছে, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু সচেতন হতে হবে। যদি জন্মছকে শনি বা বুধ ভালো থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু অতটা সমস্যা করবে না, কিন্তু যাদের এই বুধ খারাপ আছে তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। এই বিষয়টা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ অতি আবশ্যক। কথা একটু মেপে চুপে বলবেন, একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেওয়া, অপ্রিয় সত্য বলে দেওয়ার টেন্ডেন্সি থাকবে। দাঁতের সমস্যা, ঠান্ডা খাবার অ্যালার্জি হলে কোনো সমস্যা, এই জাতীয় বিষয়গুলোতে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতেই হবে, সতর্ক থাকতেই হবে। পরবর্তী শনি দৃষ্টি হচ্ছে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু পঞ্চম ভাব, অর্থাৎ প্রেমের ভাবে, সম্পর্কের ভাবে, রিলেশনশিপের ভাবে শনি কিন্তু এখানে প্রেমের ভাবে দৃষ্টি দিচ্ছে। তো দেখুন, পুরোনো প্রেম ফেরার যোগ আছে, খুব জোরালো ভাবে আছে। পুরোনো প্রেমিক প্রেমিকা, এক্স হাজব্যান্ড ওয়াইফ, এদের কিন্তু আপনার লাইফে কামব্যাক করার যোগ আছে। মানে কি ভালো হবে না, এটা নাও হতে পারে। যারা ফিরছে তারা কিন্তু আপনার জীবনে সমস্যাও নিয়ে আসতে পারে। এই বিষয়ে আমি আলাদা করে বলবো, একটি ভিডিও আপডেট যে আছে দেখে নেবেন। বা আপনারা অবশ্যই এই ধরনের ঘটনা ঘটলে একবার অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন, যে কোনো অ্যাস্ট্রোলজারের থেকে, কারণ এটা আপনার জীবনে ঝড়ও আনতে পারে, আবার ভালো হতে পারে, সেটা জন্মছক দেখতে হবে। কিন্তু এই ধরনের কামব্যাক করার সম্ভাবনা আছে। প্রেমজ বিবাহের 100% যোগ আছে। প্রেমজ বিবাহের কানেকশন, প্রেম থেকে বিয়ে হওয়ার যোগ খুব জোরালো ভাবে আছে। কিন্তু চলতি প্রেমের মধ্যে শনি যদি নেগেটিভ থাকে, এই যে শনি যদি নেগেটিভ থাকে মানে আপনার জন্মছকে যে শনি অবস্থান করছে, সেই শনি যদি খারাপ থাকে, একটা রোমান্টিক মুহূর্ত কোথাও যেন মিস করবেন। একটা অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা, কারোর জন্য অপেক্ষা করে আছেন, তার মন আপনার দিকে নিয়ে, আপনার মন তার দিকে আছে, যা হয় আর কি, দীর্ঘ সময় অপেক্ষা করে তারপর আপনি আবার অন্য কিছু ডিসিশন নিলেন, এই জাতীয় বিষয়গুলো শনি করায়। তো এই বিষয়টা অবশ্যই যদি ফেস করেন, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন, শনি দৃষ্টিটা। আদারওয়াইজ কিন্তু অন্যান্য ক্ষেত্রে উচ্চশিক্ষা, পড়াশোনা, নতুন সন্তান যোগে ভালো ফল দেবেই। তবে সন্তান যারা ধারণ করে আছেন আর কি, গর্ভবতী, তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসিয়াস থাকার পরামর্শ আমি দিয়ে দেবো।
আর ওভারঅল এখানে আলোচনাটা দীর্ঘ করে লাভ নেই, বলার অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপনার জন্য যেটা প্রযোজ্য হবে সেটুকুই আপনার জানা উচিত। তাই অবশ্যই এক্ষেত্রে আপনার জন্মছকে যে শনি আছে তার অবস্থান ধরুন আপনার নবমে আছে, তো সেক্ষেত্রে আপনার ভাগ্যের ওপর প্রভাব পড়বে, তার অবস্থান লগ্নে আছে, তাহলে আপনার শরীরের ওপর প্রভাব পড়বে, সেগুলো তো জন্মছক দেখেই ডিসাইড করতে হবে, সেটা আপনি দেখিয়ে নেবেন। আদারওয়াইজ এইরকম ভাবেই চলবে ব্যাপারটা। আমি রাশির ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, এই ভিডিও পাবলিশ হওয়ার কিছুক্ষণ পর পাবেন, এবং আপনি যদি এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর ঘন্টাখানেক পর দেখেন তাহলে এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, নাহলে চ্যানেলে এসে একটু দেখে নেবেন, পরপর রাশি লগ্ন এরকম আপডেট হচ্ছে। সমস্যা বুকিং নাম্বারে তো যোগাযোগ করছেন, এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে খুব খুব ইম্পর্টেন্ট দুটো ভিডিও। এক হচ্ছে লগ্নে কেতু সক্ষেত্রস্থ নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ স্বনক্ষত্রে অবস্থান করছে বললে ভালো হয়, তো সেই ভিডিওটি ইম্পর্টেন্ট। সিংহ লগ্নের জীবনে অনেক কিছু চেঞ্জ ঘটাবে কেতু, এবং বৃহস্পতি একাদশে বক্রতা মুক্তি ঘটিয়ে অনেক কিছু প্রাপ্তিও দেবে। এই দুটি ভিডিও ইম্পর্টেন্ট, দেখে নিন। 4টি একটা রাশিতে করা আছে, আপনাদের রাশি সংক্রান্ত ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।